তাহলে এবারে আমরা তৈরি করছি ডেজার্ট আইটেম। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, আই লাভ ডেজার্ট। ট্রেস লেচেস কেক তৈরি করতে কি কি লাগছে? ট্রেস লেচেসের জন্য প্রথমে আমাদের এখানে লাগছে 2টো ডিম, এখানে আছে আমাদের হাফ কাপ পরিমাণ চিনি, এখানে আছে স্বাদ মতো একটু লবণ, এরপর এখানে আছে আমাদের হাফ কাপের মতো ময়দা, এরপর আছে 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক, এরপর আছে এখানে গুঁড়ো দুধ, এটা হচ্ছে হাফ কাপের মতো, এখানে গার্নিশিং এর জন্য আমাদের পেস্তা বাদাম আছে, তারপর হচ্ছে ভ্যানিলা এসেন্স, তারপর এখানে আমরা 1 চা চামচের মতো বেকিং পাউডার দিব, এরপর হুইপিং ক্রিম লাগছে, আমরা উপরে ডেকোরেশনের জন্য ইউজ করব। ওকে, ঠিক আছে, আমরা স্টার্ট করে দেব। জি, প্রথমে ডিমের এগ হোয়াইট এবং হোয়াইট পার্টটাকে আমরা আলাদা করে নেব। আমার হাত একদম ক্লিন, সো আমি কি করব, জাস্ট নর্মালি একটু এভাবে করে নিলেই কুসুমটা খুব সুন্দর হাতে চলে আসে। দেন এভাবে করে আমি কুসুমটা দিয়ে দেব, বাস খুব সিম্পলি আমাদের এটা হয়ে যায়। ওকে, এবারে তো বিট করে নেওয়ার পালা। এরপর আমি এটা ভালো করে বিট করে নেব, লো স্পিডে ভালো করে বিট করে নেব। যখন অনেকটা হোয়াইট হয়ে যাবে তখন আমরা এখানে চিনি দিব, আমরা অল্প অল্প চিনিটা দিয়ে এটা একটা খুব সুন্দর একটা ম্যারাং করে নিব এবং ডিমটা একদম ফোম হয়ে যাবে তখন। আপু আমার ম্যারাংটা একদম ডান, চিনিটা একদম প্রপারলি মেল্ট হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে এগ ইয়কটা দিব, এরপর আমরা এখানে দিব ভ্যানিলা এসেন্স। বেশ অনেকটাই দিয়ে নিলাম। আর এরপর আমরা এখানে তেল দিব, তেল অবভিয়াসলি। তেল আমরা কতটুকু পরিমাণ? 2 টেবিল চামচের মতো দিব। এরপর আমি সামান্য কিছুক্ষণ 10-15 সেকেন্ডের জন্য একটু আবার মিক্স করে নেব সব কিছু। আমার বিট করা একদম ডান। এরপর আমি এই বিটাটা সরিয়ে নিব। ওকে, এবার আমরা দিয়ে দেব ড্রাই ইনগ্রেডিয়েন্টস। আমরা ওখানে দেখতে পাচ্ছি মিল্ক পাউডার, এখানে রয়েছে ফ্লাওয়ার, হাফ কাপের মতো ফ্লাওয়ার দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ, জাস্ট একটু স্বাদের জন্য। এরপর এখানে আমি দিয়ে দেব বেকিং পাউডার। এরপর আমি এখানে সামান্য একটু দুধ দিব, যাতে ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা খুব প্রপারলি মিক্স হয়। আচ্ছা, এবং দেখে বুঝতে পারছি দুধটা একদম ঘন করে নেওয়া হয়েছে। জি, একটু জাল করে নেওয়া হয়েছে। এরপর আমি সুন্দর করে এটা মিক্স করে নিই। এখন এই সময়টা হচ্ছে সবচেয়ে কেয়ারফুল পার্ট, খুব স্মুথলি খুব আস্তে আস্তে মিক্স করতে হবে, আদারওয়াইজ আমরা যে ফোমটা করেছি ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। শুনে আমরা খুব আস্তে কেয়ারফুলি হুইস্কের সাহায্যে খুব সুন্দর একটা ব্যাটার করে নিব। আমরা যদি এই সময় একটু তাড়াহুড়া করি তখন আমাদের কেকটা একটু ঠিক হবে না, পারফেক্ট হবে না এবং ফোমটা নষ্ট হয়ে যাবে। সো এই সময় একটু কেয়ারফুল থাকা ভালো। আমাদের ব্যাটারটা ডান, এই সময় আমরা আর ওভার মিক্স করবো না, তাহলে আমাদের ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। সো এখন আমি এটা একটা প্যানে পোর করে নেব, নিচে আমি একটা বেকিং পেপার দিয়ে দিব যাতে বেক হওয়ার পর আমরা খুব ইজিলি কেকটা ডিমোল্ড করতে পারি। এরপর আমি খুব সুন্দর করে ব্যাটারটা এখানে দিয়ে দিব এবং একটু উপর থেকে ব্যাটারটা দিব এবং ব্যাটার কনসিস্টেন্সি দেখে বোঝা যাচ্ছে যে এটা বেক হওয়ার পর একদম পারফেক্ট হবে। আমি এটা এখানে দিয়ে দিব। আমরা এখানে প্যানে আমাদের যে মোল্ড সহ আমাদের যে ব্যাটারটা এটা আমরা প্লেস করে দিয়েছি। এবার আমরা কতক্ষণ বেক করব? আমরা এটা একদম লো আঁচ করে 30 মিনিটসের জন্য বেক করব। আমাদের বেকিং এর এখনো কিছুটা সময় বাকি, তবে এই ফাঁকে আমরা বোধহয় ক্রিমটা তৈরি করে নিব। এক্স্যাক্টলি 1 কাপের মতো একটু দুধ দিব। ঠিক আছে, এরপরে আমি এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। আমরা এখানে প্রথমে একটা মাওয়া রেডি করে নেব, যেহেতু এটা মালাই একটু শাহি ব্যাপারের জন্য আমি প্রথমে মাওয়াটা রেডি করে নিচ্ছি। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি একটা ট্রিক। মাওয়াটা করাতে কি হয়, তখন দুধটা মানে মাওয়াটা যখন আমরা ঘন হয়ে যাবে এটা একটা টেক্সচার আনে, যেটা হচ্ছে মালাই এবং রাবড়িতে খুব সুন্দর একটা টেক্সচার আসে। সেটা অনেকক্ষণ দুধ জাল করে ঘন করে করতে হয়। আর এখানে খুব অল্প সময়ে অল্প সময় থিকনেসটা চলে আসলে তখন আমরা বাকি দুধটা দিয়ে খুব সুন্দর একটা মালাই কিন্তু তখন হয়ে যাবে। পুরো দুধটা আমি সুন্দর করে এখানে পোর করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। যখন দুধটা অনেকটা জাল ফুটতে শুরু করেছে, আমরা এখানে কনডেন্স মিল্ক দিব। যেভাবে মিষ্টি পছন্দ করে আমি সেভাবে একটু দিয়ে দিচ্ছি।
আচ্ছা এবার কি করছি আমি ওখানে এরপর ক্রিম আমরা দেখতে পাচ্ছি একটা ক্রিমের প্রিপারেশন নেব, সেটা হচ্ছে একদম ফাইনাল স্টেপ। এটার জন্য আমি একটা বোলের মধ্যে ক্রিমটা ঢেলে দিব। এরপর আমি এটা ভালো করে বিট করে নিব, স্টিফ করে নিব। তারপর আমার ক্রিমটা কিন্তু একদম খুব সুন্দর স্টিফ হয়ে গিয়েছে এবং ক্রিমটা একদম পারফেক্ট। সো আমাদের কেকটাও হয়ে গেছে, আমরা কিছুক্ষণ রেস্টেও এটা রেখেছি। অনেকটা ঠান্ডাও হয়ে গিয়েছে। হ্যাঁ। এরপর আমি কেকটাকে এবার ডিমোল্ড করে দেব। সো আমাদের কেকটাও ঠান্ডা হয়ে গেছে, প্রপারলি রেডি। এবার আমরা কি করব? আমি কেকটা বসিয়ে আমি পুরো কেকটাতে একটা ছুরির সাহায্যে এভাবে পোক করে নিব, যাতে করে পরবর্তী যেটা মিল্কটা দিব, মিল্কটা যাতে পুরো কেকের ভেতর সোক করে যায়। আচ্ছা এরপর আমি এখানে আপু মালাইটা দিয়ে দিব এবং অল্প অল্প দেওয়াতে মিল্কটা আস্তে আস্তে অ্যাবজর্ব করা স্টার্ট করবে। যেটা ক্রিমটা বানিয়ে নিয়েছি, ক্রিমটা এখানে নোজেলের পাইপিং ব্যাগে দিয়ে দিব। এরপর আমি উপর গার্নিশিং করে দেবো খুব সুন্দর করে। ওকে। একটা খাবার তৈরি করতে কত সময় লাগে, কত এফোর্ট লাগে, এবং সেটাকে যদি আরো সুন্দর করে প্রেজেন্ট করতে চাও, গার্নিশিং এও কিন্তু আসলে অনেক এফোর্ট দিতে হয়। আমি এভাবে করে করে পুরো কেকে ক্রিমটা লাগিয়ে নিব। এরপর আমি উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিলি আমার ট্রেসলে চিজ কেকটা একদম রেডি এবং দেখতে খুব এটা দেওয়ার সাথে সাথে খুব ফ্রেশ লাগছে। তৈরি হয়ে গেল আপু আমার ট্রেসলে চিজ কেক, অলসো মালাই কেক। ওয়াও নাইস। মালাই কেক বলি কিংবা ট্রেসলেচেস কেক, বিদেশি একটা রেসিপি হলেও আমরা কিন্তু আমাদের বাংলাদেশের মতন করে আমরা এটাকে ওন করে নিয়েছি। আজকে দুর্দান্ত দুইটা রেসিপি আমরা দেখেছি দর্শক।